শীতের দেশ শুধুমাত্র উপভোগ করলে হবে? শীতের দেশের কথাও তো জানতে হবে। আমাদের ড্রাইভারের কাছ থেকে তাই একটু এখানের পরিবেশ সম্পর্কে, মানুষের জনজীবন সম্পর্কে ইত্যাদি ইত্যাদি বিষয় সম্পর্কে আমরা একটু জেনে নিলাম। আর ড্রাইভারও ছিলেন খুব রসিক মানুষ। তিনি নিজে থেকেই প্রায় বলতে শুরু করেছিলেন এখানকার কাহিনী। এটা পূর্ব সিকিমের কথা বলছি, যেখানে গ্যাংটক, নাথুলা এই সমস্ত দর্শনীয় স্থান সকলের তো জানা, সেই জন্য এই দুটো জায়গারই নাম করলাম। এছাড়া হনুমান টক, বিভিন্ন জুলজিক্যাল পার্ক, অনেক অনেক দর্শনীয় স্থান অবশ্যই রয়েছে। তবে সিকিম পুরোটা ঘুরতে হলে অনেক দিন থাকতে হবে, 10 থেকে 12 দিনের ট্যুর নিয়ে আসতে হবে। আমরা পূর্ব সিকিম ঘুরেছি, তাও কিছুটা রয়ে গেছে, কিছুটা ঘুরেছি। মাত্র 2 দিন সময় নিয়ে গিয়েছিলাম, তো কিছু করার নেই। তো চলুন শুনে নেওয়া যাক এখানকার মানুষের প্রকৃতি সম্পর্কে। এখানে কিন্তু সবাই এসে বসবাস করতে পারবেন না। এখানে চাকরি করতে আসতে পারেন বা বিজনেস করতে আসতে পারেন, কিন্তু এখানকার বাসিন্দা হতে পারবেন না। সিকিমের মানুষরাই কিন্তু সিকিমের বাসিন্দা হতে পারবে। আমরা যেমন যেখানে খুশি জমি জায়গায় কিনে নিতে পারি, এখানে কিন্তু তা সম্ভব নয়। তো এখানকে আসতে হলে আগে পারমিশন লাগতো না, এখন আবার পারমিশনও করতে হয়। কারণ বিভিন্ন দুর্ঘটনা ঘটছে, মেয়েদের জন্য সেটা ভালো হচ্ছে না, সেই জন্যই এই ব্যবস্থা সিকিম সরকার করেছে। আমরা এটা জানি যে এটা যেমন আন্দামান নিকোবর কেন্দ্রীয় শাসিত দেশ, তেমনি সিকিমও কিন্তু তাই কেন্দ্রীয় শাসিত দেশ। তো চলুন এবার জেনে নিই এখানকার সবারই যেটা জানতে ইচ্ছা করে যে এখানের মানুষের বিবাহ রীতি কী। এখানে ছেলেদের সংখ্যার থেকে মেয়েদের সংখ্যা অনেকটাই বেশি। ধরুন 60% যদি মেয়েরা হয়, 40% ছেলেরা, বা 30% বোধ হয় বললেন, আমার ঠিক খেয়াল পড়ছে 30 বা 40%। তো তাহলে বুঝতে পারছেন যে ছেলে এতটাই কম, মেয়ে এতটাই বেশি। সেখানে একটি ছেলে কিন্তু অনেকগুলি বিবাহ করতে পারে। এখানে নিয়ম আছে যে 10টা পর্যন্ত বিবাহ করতে পারে একটা ছেলে, যদি তার সামর্থ্য থাকে। তবে ছেলেদের সামর্থ্য কি, প্রতিটা মেয়েই এখানে সামর্থ্য রাখে, প্রতিটা মেয়েই কাজ করে, এবং এখানে কেউ কারো টাকায় খায় না, প্রত্যেকে স্বাতন্ত্র্য। একটা ছেলেও যেমন ইনকাম করে, একটা মেয়েও ইনকাম করে, এবং একটা মেয়ে বিবাহিত স্বামীকে অন্য মেয়ের হাতে ছেড়ে দিতে বাধ্য, কারণ এখানে বলেইছি ছেলের সংখ্যা কম। তাই একটি ছেলে মিনিমাম। আমাদের ড্রাইভাররাও কিন্তু 2টি বিবাহ অলরেডি করে নিয়েছেন। 2 জনের মধ্যে একজনের 2 মেয়ে, একজনের 1 মেয়ে 1 ছেলে। তো এখানেও দেখুন সেই 3 মেয়ে 1টি ছেলে হয়েছে 2 সম্পর্ক থেকে, 2টি বিবাহ থেকে। তো তাহলে বুঝতেই পারছেন। তো এই রকমভাবে কিন্তু, তবে হ্যাঁ, এনার কিন্তু যে 2 স্ত্রী কিন্তু নিজের স্বাতন্ত্র্য, দুজনেই রোজগার করেন। একজন বোধ হয় উনি বললেন নার্সিং কিছু, আর একজন আমার ঠিক মনে পড়ছে না, আসলে ওই কথাটাইতে অত গুরুত্ব দিইনি। তো আমরা পৌঁছে গেছি নাথুলাতে, যেটা সবার একদম মানে বরফ ঘাঁটার জন্যই, বরফ নিয়ে খেলা করার জন্যই এখানে আসতে মন চায়। চীনের বর্ডার তো দেখতেই পাচ্ছেন ওখানে, যেটা কাঁটা তার দিয়ে ঘেরা। তো একজন বলছে এখানে 1 পা যদি চীনে রাখি আর 1 পা যদি ভারতে রেখে ফটো তুলি তাহলে কি হবে। তো ড্রাইভার বলছে ঘসিটকে লে যায়গা। তো যাই হোক, এখানে আসতে গেলে না মজার কথা বিভিন্ন পর্যটকদের মুখ থেকে শোনাও যায়। বেশ মজা তো হয়ই, বেড়াতে আসা মানে মজাই তো, পুরোটাই আনন্দ। সব কিছু ভুলে কটা দিনের জন্য আনন্দ নেওয়া, আনন্দ দেওয়া, এগুলোই হয়ে থাকে। তো চলুন তারপরে কাহিনী বলি। তারপর বিবাহ, এই তো যেমন ড্রাইভারদের কথা বললাম, উনি নিজেই 2টো বিবাহ করেছেন, তেমনই এখানে কিন্তু আরেকজনের কথা বললেন যার 80 বছর বয়স, মানে 80 বছর পুরুষটির বয়স এবং মহিলাটির বয়স 26 বছর। ওনাকে বিয়ে করেছেন এবং এখন এই মুহূর্তে মানে পুরুষ মানুষটির বয়স 85 বছর, তার 5 বছরের একটি ছেলে, মানে বিবাহিত হওয়ার পরেই সন্তান হয়েছে, এবং এখন বাচ্চা ছেলেটি 5 বছর বয়স এবং পুরুষ মানুষটির 85 বছর বয়স। কিন্তু দেখলে বোঝা যায় না যে 85 বছর বয়স। কেন বলুন তো? এখানকার আবহাওয়া, প্রকৃতি মানুষকে সজীব এবং তরতাজা অনেক বেশি করে রেখেছে। আমাদের ড্রাইভারদের বয়স তো বোঝাই যাচ্ছিল না, মনে হবে যেন 25-26 বছরের বয়স, কিন্তু তার বয়স যথারীতি প্রায় 35-40 বছর। বোঝাই যাচ্ছে না। এখানকার প্রকৃতি মানুষকে আরও
অনেক বয়সটা বাড়িয়ে দেয়। মানে আমাদের এখানে যদি দক্ষিণবঙ্গে যদি ধরুন 50-60 বছরেই বুড়িয়ে যায়, এখানে কিন্তু 50-60 বছর মানে জোয়ান, এটাই ভাবতে হবে, দেখতে পাবেন। তো সেই জন্য সত্যি এখানকার আবহাওয়া প্রকৃতি এতই ভালো এবং ড্রাইভারটা এতই মানে বিজ্ঞানের ছাত্র ছিলেন। তো উনি বললেন যে আমরা কিন্তু চাকরির জন্য বসে থাকি না। আমার তো চাকরির, উনি ভীষণ এডুকেটেড, বললেন কি নিয়ে পড়াশোনা করেছেন, তো সায়েন্স নিয়ে পড়েছেন, তারপরে স্পেশাল একটা কোনো সাবজেক্ট নিয়ে পড়েছিলেন, সেটা আমার আর খেয়াল পড়ছে না, আমি ওই সাবজেক্টটার নামও শুনিনি। তো আমাদের এখানে বোধহয় নেই, তো বা আমি অতটা জানি না পড়াশোনার, এত কিছু দিক তো একটা মানুষের পক্ষে জানা সম্ভব নয়। তো তারপর আসি পরের কথায়। উনি বিভিন্ন জায়গায় এক একটি গাছ দেখাচ্ছেন, মানে ভেষজ উদ্ভিদ। মানে ধরুন জুওলজিক্যাল পার্কে আমরা গিয়েছিলাম, যেখানে বিভিন্ন রকম, যেখান থেকে ওষুধ তৈরি হয়। আমরা তো জানি যে ওষুধ সমস্ত গাছগাছড়া থেকেও তৈরি, মানে বেশিরভাগ ওষুধই গাছগাছড়া থেকে তৈরি হয়। তো উনি সেরকম একটি জায়গায় আমাদের নিয়ে গিয়েছিলেন এবং সেখানে এক একটি গাছ দেখাচ্ছেন, এটার পাতা কী কাজে লাগে, গাছের শেকড় কী কাজে লাগে, এটা খাওয়া যায় কি না গাছের পাতা বা কাণ্ডটি, সমস্ত কিছুই কিন্তু উনি আমাদেরকে বলে বোঝাচ্ছিলেন। অবাক হয়ে যায় যে এত কিছু জানছেন কী করে। তারপরে আমি বললাম, তখনই আমি জিজ্ঞেস করেছিলাম যে ড্রাইভারদা আপনি এত কিছু জানলেন কী করে? তারপরে বলছে আমি সায়েন্সের ছাত্র। তারপরেই ওনার সম্পর্কে এত কথা বললেন, তো যেগুলো আপনাদেরকে শোনালাম। তারপর বলছেন যে যেটা আমি জানি না সেটা আমি সার্চ করে দেখে নিই, এইভাবে বলে আমাদেরকে দেখিয়ে দিলেন। ওনার কাছ থেকে অনেক কিছুই শিখলাম সত্যি। আবার উনি ওখানে স্ট্রবেরি খাওয়ালেন, একদম স্ট্রবেরি চাষ তো আমরা জানি, যেগুলো আমরা খাই বড় বড়, কিন্তু এইগুলো তো চাষ করা হয়নি, বিভিন্ন জায়গায় জন্মেছে। মানে আমাদের এখানে যেমন ঘাসপালা বিনা ইয়েতেই জন্মে যায়, তেমন ঠিক ওখানেও তাই। বিভিন্ন জায়গায় যেখানেই উনি স্ট্রবেরি দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট, আমি পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো, তো সেইগুলো আমাদেরকে তুলে তুলে খাচ্ছে। এরকম অনেক কিছু জিনিস খাইয়েছে, ভেষজ জিনিস, মানে একদম টাটকা গাছ থেকে তুলে যেগুলো খাওয়া যায়, খেলাম, সত্যি উপভোগ করলাম ভীষণ। মানে এরকম ড্রাইভার পেয়ে আমরাও তো খুব খুশি। আমরা বলেছি যে পরে যদি সত্যি আসার, কখনো বেড়াতে আসার সৌভাগ্য হয় আবার, তাহলে আপনাকেই আবার আমরা চাইব। তো আপনি কিন্তু না বলতে পারবেন না, খালি থাকলে অবশ্য না বলবেন না, কারণ এখানে তো এটাই সবাই করে থাকে। গাড়ি দেখলে আপনি অবাক হবে, এগুলোকে ট্যাক্সি বলে। আমরা যে গাড়িটিতে যাচ্ছি এখানের ট্যাক্সি এটাই, মানে রেন্টে পাওয়া যায় এগুলোই। তো আমরা কলকাতার ট্যাক্সি দেখেছি, হলুদ রঙের ট্যাক্সি, তারপরে এখন যেগুলো আছে উবের, ওলা উবের, ওইগুলোকে আমরা ট্যাক্সি বলছি। তো সেই রকম এখানে কিন্তু এক একটা বাড়িতে আমি দেখলাম 5টা-6টা করে গাড়ি দাঁড়িয়েছে। ভাবতে পারছেন এখানে পর্যটকদের জন্য এই রকম, মানে এক একজন এই রকমভাবে ব্যবসা করছেন। আর সবথেকে বড় কথা, এনাকে চাকরির অফার দেওয়া সত্ত্বেও উনি চাকরি নেননি না, টাকার জন্য একটা মাস অপেক্ষা করতে হবে। কিন্তু এখানে দিনের দিন টাকা পেয়ে যেন অনেক ইনকাম করেন, এক এক দিন 6,000, মানে বুঝতে পারছেন কত টাকা দাঁড়ায়। তো আমি যাই হোক অনেক কিছু শেয়ার করলাম, আরও অনেক কথা জেনেছি। এক একটা ভিডিওতে এক একটা জিনিস শেয়ার করব আপনাদের সাথে। আর এখানকার প্রকৃতি সম্পর্কে কি বলবো সেটা তো দেখতেই পাচ্ছেন। আসতে হলে অনেক কিছু জানতে হবে, এখানে না জেনে চট করে আসবেন না। কোন সময় আসা উচিত, কোন সময় উচিত নয়, কারণ 6 মাস এখানে আসা যায়, বাকি 6 মাস কিন্তু বন্ধ থাকে। 6 মাসই এখানের মানুষ ইনকাম করতে পারে, বাকি 6 মাস বসেই খায়। এখানে তো চাষবাস সেভাবে হয় না, একমাত্র এই পর্যটকদের উপরেই বেশিরভাগটা নির্ভর করে। তাছাড়া দেখুন সমস্ত কিছুই আছে, প্রত্যেকটা শহরে যা থাকে এখানেও সব কিছুই আছে। তো চাকরি বা ব্যবসা সব কিছুই করতে পারবেন, কিন্তু সেরকমভাবে 6 মাস বসে থাকা এই পর্যটক ছাড়া জায়গাটি একটু অচলই হয়ে যায়। আর বরফে ঢেকে থাকে, কখনো বর্ষার সময় আসতে পারে না মানুষ, আর বরফ যখন খুব শীতকাল তখন আসতে পারে না। অর্থাৎ সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই 3টে মাস খোলা থাকে। আবার জুন, জুলাই, জুন, মানে মে মাসের আগে 2 মাস, অর্থাৎ এপ্রিল, মে, জুন, এই 3 মাস। তো এই 6 মাস এখানে পর্যটকরা আসে এবং এদের খুব ভালো সময় কাটে। তারপরে আবার একটু 6 মাস বসেই খাওয়ার মতন। তো যাই হোক, সত্যি অদ্ভুত সুন্দর জায়গা। আমাদের যেমন ভালো লাগার জায়গা, তেমনি ওনাদের ইনকাম করার একটা সুযোগ।
তো সত্যি প্রকৃতি মানুষকে, দেখুন প্রকৃতিই এখানে মানুষের কি বলে জীবনধারা বদলে দিয়েছে বা জীবনধারা পরিবর্তন করে দিচ্ছে, আবার জীবনকে চালিতও করছে। তাহলে প্রকৃতির অবদান কতটা বুঝতে পারছেন? এরকম প্রকৃতি এখানে বলেই মানুষ এত আসছে আকর্ষণ হয়ে, আর এখানকার মানুষের জীবিকা নির্বাহ হচ্ছে। অদ্ভুত অনেক কিছু শেয়ার করেছি বিভিন্ন ভিডিওতে, আপনারা চাইলে সব ভিডিওগুলো দেখার জন্য প্লেলিস্ট খুঁজে নেবেন, ব্লগে সমস্ত কিছু দেওয়া আছে। তো সেভাবে আমি তো ব্লগ করি না, কোথাও বেড়াতে গেলে সেই সমস্ত জায়গার গুলি দেখাই বা সেখানকার সম্পর্কে বলি আমরা। তবে জানেন এই নাথুলাতে আসতে কিন্তু ছোট গাড়ি ইউজ হয় না। ছোট গাড়ি এগুলো হচ্ছে ছোট গাড়ি বলতে যেখানে আপনার পিছনে দুজন, সামনে মাঝে দুজন, আবার সামনে ড্রাইভারকে নিয়ে দুজন, এই রকম গাড়িগুলো আসবে। কিন্তু যে গাড়িগুলো ধরুন 4 জনের সিট, ড্রাইভারকে নিয়ে 4 জনের সিট, সে গাড়িগুলো কিন্তু এখানে অ্যালাউ হয় না। সেজন্য আমরা প্রথমে তো আমরা 4 জনের সিট ড্রাইভারকে নিয়ে, যেটা মানে আমরা বসবো 2 জন আর সামনে 1 জন, মোট 3 জন বসবে, পর্যটক মোট 3 জন বসবে। তো সেই সব গাড়ি করে আসলে আবার মাঝখানে আপনাকে শেয়ার কার করে, এরকম শেয়ার কার করে অনেকেই আসছে যারা জানেন না, সেখানে আবার 2000 টাকা করে নিচ্ছে। এই শেয়ার কার করে আপনি 5 জন মিলে আপনাকে আসতে হবে। 5 জন হলেই ওরা গাড়ি ছেড়ে দেবে, আর সাথে সাথে হয়েও যাচ্ছে। একটা নির্দিষ্ট টাইমেই তো খোলা হয়, আবার নির্দিষ্ট টাইমেই বন্ধ হয়। সেই জন্য ওই দিকে কোনো অসুবিধা নেই। শারীরিক সুস্থ থাকলে তবেই এখানে আসতে পারবেন, না হলে কিন্তু অক্সিজেনের আপনার ঘাটতি হতে পারে। অক্সিজেন সিলিন্ডার কিনে নিলেই তার প্রবলেম সলভড হয়ে যাবে। তবে সত্যি কথা বলতে বয়স্ক মানুষদের জন্য এই জায়গাটা, বয়স্ক মানুষদের অবশ্য শরীরটা অনেকটাই ভালো। যাই হোক, আপনারা সব কিছু জানার জন্য আমার ভিডিওগুলো দেখবেন, তাহলেই জানতে পারবেন। নমস্কার, ভালো থাকবেন।